দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। বছর ধরে রাস্তাটা হয়নি। ওইটা তো অনেক দিন ধরেই হয়েছিল, এই হচ্ছে, ভালোই লাগছে বেশ। আনুমানিক কত বছর ধরে বঞ্চিত ছিলেন? কত বছর? 10-15 বেশি। এতদিন? হ্যাঁ এতদিন তো এই রাস্তা দেখা যেত জল জমা, এখন কি রাস্তা হচ্ছে? হ্যাঁ এখন হচ্ছে। এই আমাদের পাড়া আমাদের সমাধানে কি বলেছিলেন এই রাস্তার কথা? হ্যাঁ বলা হয়ে যাবে। তারপরে কি এই রাস্তা হচ্ছে? হ্যাঁ তারপরে আপনারা কতটা খুশি? আমরা ভালোই খুশি। এটা কার উদ্যোগে হচ্ছে? হ্যাঁ এটা এটা হরি। হরিদা হ্যাঁ হরিদা। আপনাদের পৌর সদস্য, হ্যাঁ কাউন্সিলর। হ্যাঁ কাউন্সিলর। আপনার নাম? শিখা বলছে। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। কত বছর ধরে এই রাস্তা বঞ্চিত ছিল? রাস্তা প্রায় 15 বছর হয়নি। 15 বছর ধরে বঞ্চিত ছিল। আমাদের পাড়া আমাদের সমাধান, এ কি সমাধানের কোনো নতুন আশ্বাস দেখলেন? হ্যাঁ আশ্বাস দেখছি তো, রাস্তা ভালো হচ্ছে। রাস্তা হচ্ছে খুবই ভালো হচ্ছে। বিগত এই কতদিনের মধ্যে রাস্তাটা হয়ে গেল? রাস্তা এই তো শুরু হলো, রাস্তা দুদিন হচ্ছে, রাস্তা শুরু হয়েছে, এখন কতদিন হবে বলতে পারছি না। আমাদের পাড়া আমাদের সমাধানে কমপ্লেন করার পর কতদিনের মধ্যে রাস্তা হবে? কমপ্লেন তো দাদা এটা জানিয়েছিলেন? হ্যাঁ অনেক আগে থাকতেই জানানো হচ্ছে। রাস্তা শুরু হয়েছে, রাস্তা ভালো লাগছে দেখতে, উঁচুও হচ্ছে। কার উদ্যোগে এই রাস্তা হচ্ছে? রাস্তা আমাদের হরিদা ওয়ার্ড কমিশনার। আপনার নাম? আপনার নাম? আমার নাম তারপর এই ওয়ার্ডকে আপনি যেমন মডেল রূপে দিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে বিগত দিন রাস্তা এটা আপনাদের কাছে মানে বহু মানুষের কাছে বঞ্চিত ছিল। প্রায় 15 থেকে 20 বছর ধরে শোনা যাচ্ছে যে রাস্তাটা বঞ্চিত ছিল। আজকে সেখানে দাঁড়িয়ে আপনি এই রাস্তাটা করলেন উদ্যোগ নিয়ে, কি বলবেন? দেখুন, এটা তো এই রাস্তাটা সত্যিই এলাকার মানুষের খুব প্রয়োজন ছিল, এবং এটা আমার কাছে এটা আমার স্বপ্ন ছিল, যদি এই রাস্তাটা করে দিয়ে যেতে পারি বা আমার এই পিরিয়ডে যদি এটা হয়, এটা আমার কাছে একটা বড় স্বপ্ন বা বড় গর্বের ব্যাপার ছিল। আজকে প্রায় 30 বছর আপনি দেখবেন প্রায় 4 জন কাউন্সিলর চলে গেছেন, তবুই এই রাস্তাটা হয়নি। আজকে দাঁড়িয়ে আমি এটা করতে পেরেছি। এটা বৈদ্যবাড়ি পৌরসভার আমাদের পৌর প্রধান এবং আমাদের প্রিয় এমএলএ, এনাদের সকলের সহযোগিতা এবং আমাদের আরএমসির অর্থানুকূলের থেকে এই রাস্তাটা তৈরি হচ্ছে। দেখবেন রাস্তাটা 6 থেকে 7 ইঞ্চি করে মোটা হচ্ছে, যেটা আমরা ভাবতে পারিনি। আমরা সাধারণত পৌরসভায় দেখেছি 4 ইঞ্চি মোটা ঢালাই হয়, কিন্তু এখানে প্রায় 6 ইঞ্চি মোটা ঢালাই হচ্ছে, কোনো কোনো জায়গায় 7 ইঞ্চি হচ্ছে। এলাকার মানুষ এইটা দেখে খুব খুশি, মানে এতটাই খুশি। আজকে আমাদের এর মধ্যে এমএলএ সাহেব এসেছিলেন, ওনাকে ফুলের তোড়া মিষ্টি দিয়ে সংবর্ধনা করেছেন। মানে মানুষ এই রাস্তাটার জন্য অধীর অপেক্ষা করছিল যে এই রাস্তাটা যাতে হয়, আর এই পুজোর আগে তার মধ্যে হচ্ছে, এটা মানুষের কাছে একটা বড় পাওনা। এবং কিছুদিন আগেও দেখা গেছিলো আমাদের পাড়া আমাদের সমাধানে এসে এমএলএ স্যার বলে গেছিলেন যে এই পাড়ার ওয়ার্ডের রাস্তাটা তৈরি দ্রুততা করার জন্য। এইটা ঠিকই, যত প্রোগ্রাম আসে আমাদের এমএলএ সাহেব তিনিও বলেছিলেন এবং আমাদের পৌর প্রধান পিন্টু মাহাতো বলেছিলেন যে এই রাস্তাটার মানে খুবই প্রয়োজন। এই রাস্তাটার প্রয়োজন থাকার জন্য আমাদের যে সুপারিশ বা প্রপোজাল পাঠানো, যেমন যে চেয়ারম্যান পাঠিয়েছিলেন প্রপোজাল আমাদের আরএমসিকে, তো সেই জায়গা সেই মতো রাস্তায় দেখে ইঞ্জিনিয়ার এসে মাপ তুলে সেইভাবে করে দিয়েছেন। খুব দ্রুততার সহিত এই রাস্তাটা হচ্ছে এবং এটা খুব ভালো, এলাকার মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, এলাকার মানুষ খুব খুশি। আজকে দেখবেন কিছু একটা রাজনৈতিক দল তারা উন্নয়নটাকে চোখে দেখতে পায় না। আজকে আমরা 20 নম্বর ওয়ার্ডে আমি এত কাজ করেছি, তবুও তাদের মুখে উন্নয়ন করিনি। ঠিক যারা এই ভাষায় কথা বলে তাদেরকে উচিত এই রাস্তার সামনে একবার এসে দেখে যেতে, যে রাস্তা কিভাবে তৈরি করতে হয় সেটা হরিপদ পাল জানে, কিভাবে রাস্তা আনাতে হয়, কিভাবে রাস্তা করতে হয় এটা হরিপদ পাল জানে। ওদেরকে একবার আসা উচিত, এই টাইমে এইটাকে দেখা উচিত। যারা কোনো উন্নয়ন চোখে দেখতে পায় না, বাংলার যে এত উন্নয়ন, আজকে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাস্তাঘাট, আলো, জল, লাইট, হাইমাস্ট লাইট, এই যে এত কিছু যারা দেখতে পায় না, আমার মনে হয় সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এসে বা তাদের নেতা তাদেরকে এসে এখানে দেখা উচিত যে উন্নয়ন কিভাবে হচ্ছে। মোটামুটি একটা বাড়তি পাওনা রাজ্যবাসী মানে এলাকাবাসীর কাছে একটা বাড়তি পাওনা আপনি একটা তুলে ধরলেন, মানে উপহার তুলে ধরলেন, তাই তো? একদমই, এটা
যেহেতু পুজোর আগে হচ্ছে, এটা মানুষের কাছে একটা বাড়তি পাওনা, এবং মানুষ এই পুজোর আগে পাওয়াতে সবাই দেখুন আমাদের এখানে অঞ্জলি দেওয়ার, অষ্টমী অঞ্জলি দুর্গা প্রতিমার কাছে দেবেন, সবাই নতুন জামা কাপড় পরে এসে মন্দিরের সামনে জড়ো হন। এই যে আসবেন মানুষ খুশিতে দেশ ভালো করে মন্দিরের সামনে এসে পুজোটা দিতে পারবেন। কেননা এই জায়গাটা এতটাই নিচু ছিল যে বর্ষার টাইমে জল কাদা থাকে, সেই জল কাদা শুকাতে একটু টাইম লাগতো, কিন্তু সামনে যেহেতু পুজো, এখন ঢালাই রাস্তা, বাচ্চারা ছোটাছুটি করবে। আর দেখেছেন রাস্তাটা কতটা চওড়া হচ্ছে, প্রায় 14 ফুট চওড়া রাস্তা হচ্ছে আমাদের, 14 ফুট চওড়া হচ্ছে, কোনখান থেকে কতটা চওড়া এই এবং রাস্তাটা? 600 মিটার লম্বা। হ্যাঁ, আর এটা হচ্ছে শিবু সাহার বাড়ির সামনে থেকে খোকন মাইতি বাড়ি পর্যন্ত এই 12 ফুট এলাকার মধ্যে এই রাস্তাটা। কত খরচা হচ্ছে এই এইটা আরএমসি থেকে হচ্ছে, অর্থের ওইটা নেম প্লেটটা বসবে, আমি পুরো এক্সাক্ট ওইটা জানি না, তবে রাস্তাটা খুব বড় রাস্তা হচ্ছে। আমার এই 20 নম্বরের মধ্যে এটা এত বড় রাস্তা এই প্রথম এতখানি রাস্তা। বিগত দিনে দেখা গেছে যে এরকম অনেক রাস্তায় তৈরি হয়েছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর বর্ষা এবং গাড়ি চলাচলের জন্য সেই রাস্তাগুলো কিন্তু ভগ্নদশায় পরিণত হয়েছে, এবং সেটা কিন্তু সারানো হয়। এটা কি সেরকম সমস্যা আমি বলছি এলাকার মানুষকে, আমি বা বাড়ির লরি যদি উঠে যায় তাহলে রাস্তাটা জমার সময় না দিলে যত ভালো করেই করা হোক না কেন সেটা নষ্ট হয়ে যায়। মানে সাধারণ মানুষ সহযোগিতা নিয়ে যেহেতু হাত বাড়িয়েছে, এই রাস্তাটা দীর্ঘমেয়াদী হবে এবং খুব ভালো রাস্তা হবে। কতদিনের মধ্যে এই রাস্তাটা হয়ে গেল? এইটা মাপ তোলা নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি 3 মাসের মধ্যে হাত পড়ে গেল। আর এটা চেষ্টা চলছিল অনেকদিন ধরেই, আমি জেতার পর থেকেই কথা দিয়েছিলাম মানুষকে যে আমি এই রাস্তাটা করে দেব। মানুষ আমার উপর আশা ভরসা বিশ্বাস রেখেছিল, সেই মানে মর্যাদা আমি রাখতে পেরেছি। আপনার নাম ও ডেজিগনেশন? আমি হরিপদ পাল, আমি বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের একজন।